মসজিদের আদবসমূহ। মসজিদে আমরা যখনই প্রবেশ করব, ডান পা দিয়ে প্রবেশ করব, পাশাপাশি দোয়াটা পড়ব। দোয়া পড়ার পর আমরা মসজিদে যেখানে জায়গা পাবো সুন্দর করে চেষ্টা করব সামনের কাতারে না, যেখানে সামনের কাতার ফিল আপ হয়ে গেছে, যেখানে আমরা জায়গা পাবো ওখানে বসে যাব। যা মসজিদে যখনই প্রবেশ করব তখন আমরা কী করব, যেখানে জায়গা পাবো ওখানে আমরা বসবো। তবে আমরা চেষ্টা করব বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ 2 রাকাত এই সুন্নত নামাজটা আমরা পড়ার জন্য। যারা পারি, কষ্ট হলেও দেখতেছেন না, পারতেছেন না, কিন্তু চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীদেরকে খুতবা চলা অবস্থায় বলছে যে তুমি কি তাহিয়াতুল মসজিদ পড়ছো? যদি না পড়ো উঠে যাও, উঠে তাহিয়াতুল মসজিদ পড়ে তারপর আবার খুতবা শুনতে বসো। এই জন্য এটার গুরুত্ব অনেক অপরিসীম। এই জন্য আমরা যখনই মসজিদে প্রবেশ করব চেষ্টা করব 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজটা পড়ার জন্য। এরপর যেখানে জায়গা পেয়ে যাব ওখানে বসে যাব। মসজিদে প্রবেশ করে আমরা কোনো ধরনের দুনিয়াবি কথা তো দূরে থাক, কোনো ধরনের কথাই বলবো না। ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের পুরা মসজিদের সময়টা কাটাবো। কোনো ধরনের বেউসুল করব না। চেষ্টা করব মসজিদে প্রবেশের পর চুপচাপ থাকার জন্য, জিকির আজগারে মশগুল থাকার জন্য। বিশেষ করে আমরা যারা পারি কোরআন শরীফটা নিয়ে বসে যাব। আর যদি কোরআন শরীফ না পারি আমরা নামাজটা পড়ে আমরা কিছুক্ষণ জিকির আজগার করবো এবং নামাজের মাধ্যমে নিজের ওই সারাটা সময়টা কাটাবো। যদি মসজিদে প্রবেশের পর আপনি যদি দুনিয়াবি কোনো ধরনের বেউসুল করেন, এটা কিন্তু আল্লাহ পাক নারাজ হয়ে যায়। এই জন্য আমরা যখন মসজিদ থেকে অবস্থান করতেছি সুন্নত তরিকা অবস্থান করব। আল্লাহ পাক যেন আমাদের মসজিদের সমস্ত আদবগুলা অবলম্বন করে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে ও আমল করে আমরা যেন মসজিদে থাকতে পারি সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।